স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে। এই ভিডিওতে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে গল্প আমাদের দেশ এর যে অনুশীলনী প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলো। প্রথমেই আমরা জেনে নেব এই যে শব্দার্থগুলো। জন্মভূমি শব্দের অর্থ জন্মস্থান, জননী শব্দের অর্থ মাতা, বিস্তার শব্দের অর্থ প্রসার, বৈচিত্র্য শব্দের অর্থ বিভিন্নতা, প্রচণ্ড শব্দের অর্থ প্রবল, প্রকোপ শব্দের অর্থ তীব্রতা, খর্বাকার শব্দের অর্থ ক্ষুদ্রকায়, স্থাপত্য শব্দের অর্থ নির্মাণ কার্য, অন্যতম শব্দের অর্থ বহুর মধ্যে এক, দুর্ভোগ শব্দের অর্থ কষ্ট, সর্বাগ্রে শব্দের অর্থ সবার আগে, বিভেদ শব্দের অর্থ পার্থক্য। এবার আমরা 1 নং মানের প্রশ্নোত্তরগুলো জেনে নেব। এক বাক্যে উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, জন্মভূমি কাকে বলে? উত্তর, যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সেই দেশকে জন্মভূমি বলে। পরের প্রশ্ন, খ নম্বর, জন্মভূমিকে কার সঙ্গে তুলনা করা হয়? উত্তর, জন্মভূমিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। গ নম্বর প্রশ্ন, আমাদের আসল পরিচয় কি? উত্তর, আমাদের আসল পরিচয় আমরা ভারতবাসী। ঘ নম্বর, এত বৈচিত্র্য আর বিভিন্নতার মাঝেও আমাদের মধ্যে কি রয়েছে? উত্তর, এত বৈচিত্র্য ও বিভিন্নতার মাঝে আমাদের মধ্যে রয়েছে সর্বব্যাপী ঐক্য। ম নম্বর প্রশ্ন, ভারতের কোন দুটি মহাকাব্যের কথা সবাই জানে? উত্তর, ভারতের রামায়ণ এবং মহাভারত দুটি মহাকাব্যের কথা সবাই জানে। চ নম্বর প্রশ্ন, কারা আমাদের রাজধর্মের আদর্শ? উত্তর, সম্রাট অশোক এবং আকবর আমাদের রাজধর্মের আদর্শ। ছ নম্বর প্রশ্ন, দেশ আসলে কি দিয়ে গড়া? উত্তর, দেশ আসলে মানুষ দিয়ে গড়া। এবার 3 নং মানের প্রশ্ন উত্তর। ক নম্বর প্রশ্ন, ভারতের ঋতু বৈচিত্র্য বলতে কি বুঝো? উত্তর, ভারতের কোথাও প্রচণ্ড শীত, কোথাও তীব্র গরম, কোথাও গ্রীষ্মকাল, কোথাও তখন বসন্তকাল। এটাই ভারতের ঋতু বৈচিত্র্য। খ নম্বর প্রশ্ন, ভারতে মানুষে মানুষে কিরূপ বৈচিত্র্য দেখা যায়? উত্তর, ভারতে মানুষদের মধ্যে পোশাকের বৈচিত্র্য, খাদ্যের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, রীতিনীতির বৈচিত্র্য এবং আচার ব্যবহারের বৈচিত্র্য দেখা যায়। গ নম্বর প্রশ্ন, ভারতের ধর্মীয় বৈচিত্র্য কিরূপ? উত্তর, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে। কেউ মন্দিরে গিয়ে উপাসনা করে, কেউ বা গির্জায় গিয়ে প্রার্থনা করে। এছাড়া অন্যান্য ধর্মের লোকরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী তা শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করে। ঘ নম্বর প্রশ্ন, ভারতবাসীর গর্বের বস্তু বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ভারতবর্ষে ভুবনেশ্বর, কোণারক, মাদুরাই মন্দির, অজন্তা, ইলোরার শিল্পকলা, তাজমহলের স্থাপত্য ভারতবাসীর গর্বের বস্তু। উম নম্বর প্রশ্ন, দেশ মাটি দিয়ে গড়া নয়, এর দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, দেশ মাটি দিয়ে গড়া নয়, এর দ্বারা বোঝানো হয়েছে দেশকে ভালোবাসতে হলে সবার আগে যে মানুষ দিয়ে দেশ গড়া সেই মানুষকে ভালোবাসতে হয়। ছ নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ইংরেজরা কেন রাজত্ব করতে পারল? উত্তর, আমাদের নিজেদের মধ্যে মিল ছিল না। একজন অন্যজনের বিপদে ছুটে আসেনি, নিজেদের মধ্যে নানা রকমের বিভেদ সৃষ্টি করে আপনজনকে আমরা পর করে রেখেছিলাম। তাই ভারতবর্ষে ইংরেজরা রাজত্ব করতে পারল। পরের প্রশ্ন 6 নম্বর, সেই ভুল আর যেন আমার না করি। এখানে কোন ভুল করতে লেখক নিষেধ করেছেন?
মানের প্রশ্নোত্তরগুলি লিখে নিন। এবার সঠিক উত্তর বাছাই করুন। দেশের জনগণ, দেশের সম্পদ, শক্তি, সন্তান। আমরা সবাই মানুষ, ভারতবাসী, দেশবাসী। আমাদের দুর্যোগের কারণ বিশালত্ব, বৈচিত্র্য, বিভেদ। সঠিক উত্তর বিভেদ। এবার এখান থেকে যে বাক্য রচনাগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। রীতিনীতি, আমাদের দেশ নানা রকম রীতিনীতি প্রচলিত আছে। খর্বাকার, ভারতবর্ষের কোনো মানুষ লম্বা আকৃতির, কেউ বা খর্বাকার। সর্বব্যাপী, ভারতবাসীর ঐক্য সর্বব্যাপী। অন্যতম, ভারত পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। আপনজন, আপনজনকে পর ভাবা উচিত নয়। বিপরীত শব্দ লেখ। দেশ, বিদেশ, কালো, সাদা, ঐক্য, অনৈক্য, বড়, ছোট, শীত, গ্রীষ্ম, ভুল, শুদ্ধ। এগুলি যদি তোমাদের প্রয়োজন হয় এখান থেকে লিখে নিতে পারো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।